তন্ত্র। তন্ত্র বলতে আমরা কি বুঝি? তন্ত্র বলতে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ভয়, অজানা এক ভয়, এক অলৌকিক পৈশাচিক প্রক্রিয়া বা শক্তি, যার সঙ্গে কোনো এক অশরীরী রহস্যে ইঙ্গিত রয়ে গেছে। আদেও কি তাই? তন্ত্র সম্পূর্ণটাই কি এটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? হাই, আমি সুস্মিতা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যার সম্পর্কে আলোচনা করব বা যার লেখা বইয়ের রিভিউ করব, নান আদার দেন দারুণ মনের মানুষ, তাকে সবাই চিনি আমরা পাঠকরা। তার নাম হচ্ছে অভিক সরকার। অভিক সরকারের আজকে আমি দুটো বই রিভিউ দেব। দুটো বই হচ্ছে প্রেতযক্ষ ও অন্যান্য আর এবং ইনকুইজিশন। এই দুটো বইয়ের রিভিউ আজকে আমি দেব। তো দেখা যাক। প্রথমেই আমি যে বইটার ব্যাপারে আমি রিভিউ দেব সেটা হচ্ছে প্রেতযক্ষ ও অন্যান্য। এই বইটির মধ্যে কি কি গল্প আছে সেটা বলবো। তো এই বইটির মধ্যে 4টে গল্প আছে। মূলত 4টে গল্প হচ্ছে তেলিয়াভোনা, প্রেতযক্ষ, হাড়িকাঠ আর কাউরি বুড়ির মন্দির। এবার এই 4টে গল্পেতেই বলিয়ে যেটা মানে কথক যিনি, তিনি হচ্ছেন আমাদের প্রবীণ অবসরপ্রাপ্ত এক পৌঢ়। তার নাম হচ্ছে ভবতারণ চাটুর্যে। সবাই ওনাকে চাটুর্যে মশাই বলেই চেনে। তিনি 2 বছর হলো অবসরপ্রাপ্ত হয়েছেন এবং ক্লাবে আসছেন। তো ক্লাবে এসে কয়েকজন এর সাথে ওনার পরিচিত হয়েছে। ওনার গল্প শুনতে সবাই ভালোবাসে, ক্লাবের সবাই। তো তাদের উদ্দেশ্যে করেই তিনি গল্পগুলো একের পর এক বলে গেছেন। তো এখানে প্রেতযক্ষ, কাউরি বুড়ির মন্দির, হাড়িকাঠ সমস্ত গল্পগুলি তিনিই কথক, তিনিই বলিয়ে। এবার যেটা বলার, এই 4টে গল্প এবং এই বইটি মানে এবং ইনকুইজিশন, এই দুটি বইয়ের মধ্যেই এমন একজনকে পাওয়া যাবে কোথাও না কোথাও, কেমন করেই হোক একজন চলে এসেছে। সে হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি চাটুর্যে মশাইকে অর্থাৎ ভবতারণ চাটুর্যকে তন্ত্র ব্যাপারে কিছুটা সাহায্য করেছেন এবং তন্ত্রের কিছুটা শক্তি বা জ্ঞান ওনাকে দিয়ে। এবার প্রেতযক্ষ ও অন্যান্যর এই বইটির 4টে গল্পই মূলত খুবই ভালো। তার মধ্যে কাউরি বুড়ির মন্দির নিয়ে আমি স্পেশালি কিছু বলতে চাই। গল্পটি আমি প্রথম শুনেছিলাম সানডে সাসপেন্সে, শুনেই আমার খুব ভালো লেগেছিল, বলা বাহুল্য। তো ইচ্ছা ছিল বইটি কিনে, তার জলদি আমি এই বইটি কিনে নিলাম। এই বইটির মধ্যে 4টে গল্প আছে, কাউরি বুড়ির মন্দির সমেত। তো এই বইটি আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। এই বইটির দাম হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এটা প্রকাশিত করেছে দ্বীপ প্রকাশনী। এই দুটি বই তাই দ্বীপ প্রকাশনী প্রকাশ করেছে এবং 300 টাকা করেই মূল্য দুটোরই বইয়ের। আরেকটি কথা বলার ছিল, যেটা হচ্ছে বই মূলত গল্পগুলো প্রাপ্তবয়স্কর জন্য। কোনো 18 বছরের নিচে দয়া করে এই বইগুলি কেউ পড়বে না। এবং ইনকুইজিশন, এই বইটির ব্যাপারে এবার বলবো। এই এবং ইনকুইজিশন বইয়েও 4টি গল্প আছে। 4টি গল্পের নাম আমি বলছি: শোধ, ভোগ, রক্তফলক আর হচ্ছে ইনকুইজিশন। তো এই 4টে বই গল্প আছে এখানে। এই 4টে গল্প কৃষ্ণানন্দ আগমবাগীশকে আপনারা খুঁজে পাবেন গল্পের কোথাও না কোথাও, ঠিক ওনাকে খুঁজে পেয়ে যাবেন আপনারা। তো উনি কিভাবে সবাইকে উদ্ধার করছে এবং তিনি কিভাবে অলৌকিক উপায় খবর পেয়ে যাচ্ছে যে কারা বিপদগ্রস্ত আছে, তাদের কাছে পৌঁছে যাচ্ছেন এবং তাদেরকে হেল্প করছেন। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ এই বইটিতে ভবতারণ চাটুর্যের কাছেও পৌঁছে গেছিলেন সমস্ত কিছু খবর পাওয়ার পর, যে উনি বিপদে পড়েছেন। উনি একজন হেল্পফুল মানুষ। তো তিনি কিভাবে হেল্প করছেন, কিভাবে সাহায্য করছেন, পুরোপুরিভাবে তার নমুনা দেওয়া আছে। এবার আসি লেখকের কথায়। লেখক অর্থাৎ অভিক সরকার। অভিক সরকার লেখনী, প্রথমে লেখনী বলবো। উনি কিভাবে ওনার লেখনী বা ওনার বক্তব্য যেভাবে প্রকাশ করেছে, খুবই দৃঢ়তার সঙ্গে উনি প্রকাশ করেছেন বইগুলো। এত দৃঢ়তার সাথে হয়তো সবাই লিখতে পারে না। তো এই জন্য আমার ওনাকে হ্যাটস অফ, স্যালুট। আর ওনার লেখা সত্যি খুবই অসাধারণ, মানে সেটা বলে প্রকাশ করা যায় না। যখন আপনি গল্পগুলো পড়বেন তার ভিতরে একদম ঢুকে যাবেন। মানে ওনার লেখাটাই এত সুন্দর যে সমস্ত পাঠকদের ভিতরে ঢুকিয়ে নেয়। তো সেখানে একটা ইমোশনালনেস আছে লাস্টের দিকে, সেখান দিয়ে চোখ দিয়ে জল পড়া একদম হবেই। এটা বইগুলো এমনভাবেই লেখা হয়েছে এবং ভক্তিকে এমনভাবে তুলে ধরা হয়েছে, তন্ত্রকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার যে বীজ মন্ত্রটি, ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, এই বই দুটিতে তার নমুনা একদম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। এবং ওনার এই বীজ মন্ত্র এবং ওনার এই লেখনী আমার মনে খুব গভীরভাবে দাগ টেনেছে। আশা করি তোমাদের মনেও দাগ টেনেছে, তোমাদেরও মনে হয় এই বইগুলো পড়া হয়ে গেছে। যদি পড়া হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, রিভিউ দেবে, জানাবে কেমন লেগেছে বইগুলো।
আমি আগামী দিনে আরো কিছু বইয়ের রিভিউ নিয়ে আসবো অভিক সরকারের। তো আজকের মতো টাটা গাইস, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখবে, আমাকে ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।